ডাকসুর ভিপি এবং ডাকসুর জিএস দুজনকেই ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, বারবার তাদেরকে ফোন দিয়েছি, কিন্তু আমি ফোনে পাইনি। বিএনপি বা অন্য কোনো দলের সমাবেশ হইতো, তারা হচ্ছে গিয়ে আগে ফোন চেক করে রাজনৈতিক পরিচয় বের করার চেষ্টা করতো। পরশুদিন মানে হচ্ছে 25 অক্টোবর 2025 আনুমানিক রাত 7:40 সময় আমি এবং আমার বন্ধু বাইকে করে হচ্ছে শাহবাগ দিয়ে ক্যাম্পাসে ঢুকতেছিলাম। তো শাহবাগের ওখানে বিশাল জটটা ছিল, যেহেতু ক্যাম্পাসের রাস্তাগুলো বন্ধ করা হয়। তো ওই সময়ে আমার সাথে প্রক্টোরিয়াল টিমের সদস্যের একজনের সাথে কথা কাটাকাটি হয় আইডি কার্ড চেক কিংবা আমি ক্যাম্পাসের কিনা এইসব নিয়ে। এমন সময় একজন রিক্সাওয়ালার সাথে প্রক্টোরিয়াল টিমের আরেকজন সদস্যের সঙ্গে, সে প্রক্টোরিয়াল টিমের সদস্য প্রথমে গিয়ে রিক্সাওয়ালাকে, এরপরে দুজনের মধ্যে মারামারি হয় এবং আমি সেই মারামারির সাথে মানে যুক্ত ছিলাম না কোনোভাবেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তো পরবর্তীতে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবং প্রক্টোরিয়াল টিমের গাড়ি এসে আমাকে হচ্ছে প্রক্টর অফিসে নিয়ে আসে এবং প্রক্টর অফিসে নিয়ে আসার পরে আমি হচ্ছে প্রথম যে ধাক্কাটা খাই সেটা হচ্ছে প্রক্টোরিয়াল টিমের যেই সদস্য আহত হয় সে প্রক্টরের রুমে ঢুকে প্রথমেই বলে যে আমি এবং আমার বন্ধু আর রিক্সাওয়ালা মিলে তাকে মেরেছি, যেটা সম্পূর্ণই বানোয়াট এবং মিথ্যা কথা। এরপরে প্রক্টর স্যার রফিকুল ইসলাম স্যার আসেন কলা ভবনের প্রক্টর কলা ফ্যাকাল্টির। তো উনি এসে প্রথমে আমাকে জিজ্ঞেস করেন যে তোমাকে আমি আগেও দেখছি, তোমার কোনো রাজনৈতিক পরিচয় আছে, তুমি বাম দল টল করো, তোমার ফোনটা দাও। এবং সে আমার ফোন নিয়ে ফোন চেক করে প্রথমে। এরপরে সে বলে যে আমি তো মোবাইল ফোনে অত বেশি অভ্যস্ত না। তারপরে সে হচ্ছে ফোনটা তুলে দেয় ডক্টর কে এম আজম চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ওশানোগ্রাফি, ওনার কাছে। এবং পুরো যে সময়টা জুড়ে আমি প্রক্টর রুমে ছিলাম সেই সময়টাতে সে আমার ফোন চেক করেছে এবং আমার থেকে ফোনের পাসওয়ার্ড নিয়ে সে ফোন চেক করেছে, যেটা সম্পূর্ণই বেআইনি এবং কোনোভাবে একজন লোকের ফোন চেক করা যায় না। একটা মানুষকে উলঙ্গ করা আর তার ব্যক্তিগত মোবাইল ফোন চেক করা একই বিষয়। আমরা পুরোপুরি প্যানিকড হয়ে গেছিলাম। সে আমার কাছে ফোন চাইছে, আমি ভয়ে ফোন দিয়ে দিচ্ছি। সে আমার কাছে জিজ্ঞেসও করে নাই যে আমি কিন্তু তোমার ফোন চেক করব বা তোমার কি সম্মতি আছে কিনা, এই কথা সে এক্সপ্লিসিটলি বলে নাই। এখানে 20 জন প্রক্টোরিয়াল টিমের সদস্য দাঁড়ায় আছে এবং তারা স্যারদেরকে বলতেছে যে স্যার এ আর হচ্ছে ওর বন্ধু মিলে, রিক্সাওয়ালা মিলে আমাদেরকে মারছে এবং তার গায়ে ছিল, অ্যাকচুয়ালি এটা আগে ছিল। তখন আমার মাথা ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে। আমার মনে হয়েছে যে এখান থেকে জাস্ট আমার বের হওয়া উচিত এবং আমি বের হতে চাইছি। এবং তারপরে সে বলছে যে এইজন আরেকজন টিচার ছিল, তিনি বলছে যে তুমি বরাবর প্রক্টর দিয়ে একটা মুচলেখা লিখো। সে বলে দিছে বিষয়, সে বলে দিছে ঘটনা এবং এই ধরনের কোনো কাজ ভবিষ্যতে করবো না, এই মর্মে তুমি মুচলেখা লিখো। এবং আমি তার কথা মতো মুচলেখা লিখছি। আজকে আমি আসছিলাম হচ্ছে মেইনলি অভিযোগ দিতে যে যেহেতু আমার ব্যক্তিগত প্রাইভেসি ভায়োলেশন হয়েছে, সেক্ষেত্রে এই প্রক্টরদের বিপক্ষে তার এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হবে কিনা। যেহেতু সে বাংলাদেশের দণ্ডবিধি সংবিধানের ধারা 43 অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিজ গৃহ, যোগাযোগ ও অন্যান্য ব্যক্তিগত বিষয়াবলিতে গোপনীয়তা রক্ষার অধিকার আছে, যদি না আইনে অন্যথা বলা হয়। অর্থাৎ সে আমার সুস্পষ্ট আইন লঙ্ঘন করছে। আমি প্রক্টর স্যারের কাছে, সাইফুদ্দিন স্যারের কাছে 3টা দাবি জানাইছি যে যারা আমার ব্যক্তিগত ফোন চেক করেছেন, মানে প্রক্টর 2 অ্যাসিস্ট্যান্ট প্রক্টর স্যার, তাদের কাছে লিখিতভাবে ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ চাওয়া হোক। 2 নম্বর হচ্ছে ভবিষ্যতে প্রক্টোরিয়াল টিমের সদস্যরা শিক্ষার্থীদের ব্যক্তিগত সম্পত্তি তল্লাশি করতে পারবেন না, এই বিষয়ে একটা স্পষ্ট প্রশাসনিক নীতিমালা বা সার্কুলার প্রকাশ করা হোক। আর 3 নম্বর হচ্ছে যে ঘটনার সময় আমি মানসিকভাবে যে শিকার হয়েছি তা বিশ্ববিদ্যালয় প্রশাসন নথিভুক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। আমার এই প্রাইভেসির জন্য হল সংসদ কিংবা কেন্দ্রীয় সংসদ কেউই যোগাযোগ করে নেই। আজকে আমি হচ্ছে ডাকসুর ভিপি এবং ডাকসুর জিএস দুজনকেই ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, বারবার তাদেরকে ফোন দিয়েছি, কিন্তু আমি ফোনে পাইনি। যেহেতু এবিজিওয়ের প্রত্যক্ষদর্শী ছিল যখন আমার ফোন চেক করা হয়েছে, তো আমি এবিজিওয়ারকে ফোন দিয়েছিলাম এবং এবিজিওয়ার আজকে অভিযোগ দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন। ছাত্রলীগের সময় বা ছাত্রলীগ যখন ক্যাম্পাসে এই দানব হয়ে উঠছিল, যখন বিএনপি বা অন্য কোনো দলের সমাবেশ হইতো, তারা হচ্ছে গিয়ে আগে ফোন চেক করে রাজনৈতিক পরিচয় বের করার চেষ্টা করতো যে সে বিএনপির লোক কিনা বা অন্য মতাদর্শের লোক কিনা, এবং তাকে হেনস্থা করতো। এবং এতদিন পরে, বিশেষ করে 5ই আগস্টের পরে আমি যেরকম একটা হেনস্থার শিক্ষা হবে এটা আমি কখনোই ভাবিনি এবং আমি খুবই শঙ্কিত। সব বিষয়ে খতিয়ে দেখার জন্য আমি একটা তথ্য অনুসন্ধান কমিটি করে দিয়েছি। সেই কমিটিতে আমার 2 জন সহকারী প্রক্টর আছেন আর যিনি আবেদন করেছেন তার 2 জন প্রতিনিধি আছে, ছাত্র প্রতিনিধি আছে। আর যারা চেক করেছে তাদেরও বক্তব্য আছে। 2টা বক্তব্য যদি মিলে যেত তাহলে আমার ফ্যাক্ট ফাইন্ডিং করা লাগতো না। 2টা বক্তব্য 2 রকম বলেই আমাকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করতে হয়েছে, তাই না? আমরা 3 দিনের মধ্যে দিতে বলেছি, 3 কার্য দিবসের মধ্যে। আর একটা ফ্যাক্ট ফাইন্ডিং হয়েছে, সেটা হলো ওই যে বাড়ির ঘটনা, আমার সহকর্মী হয়েছে আমার মোবাইল টিম, এবং সেইটারই ধারাবাহিকতা হলো এই ঘটনা। তো সেই ঘটনায় সে প্রথমে বলেছে যে সাকিব যে সে জড়িত না, সে যেটা আমরা মুসলেখা শব্দটা না বলি, সে যেটা লিখিত স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু সে বলেছে যে এই জাতীয় ঘটনা আর সে করবে না, দুঃখ প্রকাশ করেছে। তো আমি ওই ঘটনারও একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছি, কারণ ওখানে যেহেতু
ঘটনা ঘটেছে ওখানে কারা জড়িত সেটাও খুঁজে দেখা দরকার। ওই যে দলীয় পরিচয় জানতে চেয়ে সেটা এইমাত্র আমি জানলাম, এর আগে জানতাম না। এর আগে জানতাম যে তার ফোন চেক করেছে, কারণ ওর সাকিবের সাথে আমার কালকে 2 বার ফোনে কথা হয়েছে। ও বললো স্যার আমি আসবো ইত্যাদি ইত্যাদি। তারপর তো ফেসবুকে দেখলাম সে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে এখানে আসার জন্য, দাওয়াত দিয়েছে, গণদাওয়াত দিয়েছে, যার দাওয়াতে আপনারাও সাড়া দিয়ে এসছেন। লেট দ্য কমিটি ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, ওকে।